হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এসএসসির যে রিক্রুটমেন্ট স্ক্যাম কেস ছিল সুপ্রিম কোর্টে, আপনারা জানেন যে 25,753 জনের যে চাকরি বাতিল করেছিল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, সেটাকে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, তার প্রথম শুনানি ছিল। প্রথম শুনানিতে কি হলো বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। সম্পূর্ণ জালিয়াতি, সুপ্রিম কোর্টে ঝুলে রইল চাকরি হারাদের ভাগ্য। মানে সুপ্রিম কোর্টের একটাই মেন বক্তব্য, সেটা হচ্ছে পুরোটাই জালিয়াতি এবং সেই জন্য যারা চাকরি হারালেন তাদের ভাগ্য কিন্তু এখনও ঝুলে রইল। চলুন বিস্তারিত আমরা জানি। 25,753 জনের কলকাতা হাইকোর্টের রায়ে যে চাকরি গেছিল, মুহূর্তের মধ্যে হাজার হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চাকরিহারা হয়েছেন। সোমবার অর্থাৎ আজ সেই মামলার শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালতে, কিন্তু সেখানেই এসএসসি চাকরিহারাদের কোনো সুরাহা হলো না। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। এদিন মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। মামলা শুনেই প্রধান বিচারপতির বক্তব্য, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়ে এসএসসি। সরকারের আইনজীবী আদালতে প্রশ্ন করেন, আমাদের ফান্ডামেন্টাল প্রশ্ন হলো হাইকোর্ট কিভাবে একজন সরকারি কর্মীকে টার্মিনেট করতে পারে? তারা তো কম্পিটেন্ট অথরিটি নয়। 24,000 মানুষ কর্মহীন হলে তাদের পরিবারের কি হবে? পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট বা বাড়তি পদ তৈরি করা হলো? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ওএমআর সিট নষ্ট করা হয়েছে। ওএমআর সিট না পেলে কিভাবে যোগ্য অযোগ্য প্রার্থীর বিচার হবে? সুপার নিউমেরিক মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্ত স্থগিতাদেশ দিলেও হাইকোর্টের বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায় মামলার পরবর্তী শুনানি হবে সোমবার, ততদিন চাকরি বাতিলের রায় বহাল থাকবে। সুতরাং চাকরি বাতিলের যে রায় সেটা বহাল থাকলো, একদম জিস্ট যেটা। আর যে ক্যাবিনেট মিনিস্ট্রি অর্থাৎ যারা শিক্ষামন্ত্রী এবং আরও অনেক আমলারা যারা মিলে এই যে সুপার নিউমেরিক পোস্টের যে তৈরি করেছিল, সুপার নিউমেরিক পোস্ট, যারা অযোগ্য চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট কিন্তু তৈরি করা হয়েছিল। তাদের কিন্তু জেল যাত্রা কেউ আটকাতে পারবে না, এমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি। সোমবার পর্যন্ত তাদের যে তদন্ত, তাদের বিরুদ্ধে যে তদন্ত দেওয়া হয়েছিল আমাদের হাইকোর্টের পক্ষ থেকে, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেটাতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সোমবারের পরে কি হবে জানা যাবে। তবে যারা চাকরি হারালেন সেই রায় কিন্তু বহালই থাকছে। আর সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু যা ঘটনা ঘটল, সুপ্রিম কোর্টে যেভাবে প্রশ্ন উঠেছে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে, তবে সেই সময় যারা এখানে ছিলেন ওই সুপার নিউমেরিক পোস্ট করার জন্য যে ক্যাবিনেট যে বৈঠক, সেই বৈঠকে যারা ছিলেন ইতিমধ্যে তাদের মধ্যে কেউ কেউ হয়তো জেলে আছেন, বাকিদেরও কিন্তু জেল যাত্রা নিশ্চিত। এটা কিন্তু কেউ আটকাতে পারবে বলে মনে হচ্ছে না। তার কারণ এই নিউমেরিক যে পোস্ট, এই পোস্ট করার কোনো নিয়ম নেই, প্রথম কথা। আর তারপরে হচ্ছে এটা করাই হয়েছিল অযোগ্যদের, অর্থাৎ যারা দুর্নীতি করে ঢুকেছে তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে তারা যারা দুর্নীতি করে ঢুকেছে তাদের টাকা নিশ্চয়ই এদের পকেটেই ছিল, যারা করেছে, এই পদ সৃষ্টি করেছে। যাই হোক, আগামী সোমবার জানা যাবে। তবে চাকরি হারাদের ভাগ্য কিন্তু আপাতত ঝুলে রইল বলে এক প্রকার, আর এক প্রকার সবাই মনে করছে যে নতুন করে যদি ওই ওএমআর সিটগুলো উদ্ধার করেছে সিবিআই, সেগুলো থেকে যদি বেছে কিছু যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়, তাদের চাকরি যদি রাখা যায়, সে বিষয়টাও কিন্তু আছে এর মধ্যে। তবে সেই যে বিষয়টা সেটা খুবই ক্ষীণ। এখন আপাতত সোমবারের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে যে সুপ্রিম কোর্টের সোমবারের পর্যবেক্ষণ কি, আগামী সোমবার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।